কোটার বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়ে এখন বড় বড় কথা হচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা নিয়ে আসছি। আমি আসলে কোটা সম্পর্কে অত অভিজ্ঞতা নাই, যেহেতু আমার তেমন লেখাপড়াও নাই বা আমার সেরকম কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু একটা কথা জানি যে কোটা নিয়ে আজকে লড়াই হচ্ছে, সেই কোটাটা হচ্ছে একজন মেধাবীর পরিচয়, যে আমি মেধার জোরে একটা চাকরি পেয়েছি, আমি এটুকুই বুঝি। আমি কারো পরিচয়ে চাকরি পেতে চাই না, আমি কারো দয়ায় বেঁচে থাকতে চাই না। এটাই হচ্ছে কোটা নিয়ে যেটা মানুষ এখন ছাত্ররা লড়াই করতেছে। তো আপনাদেরকে আমি, যারা আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে বলবো আগে ভিডিওটা ছড়িয়ে দিন, শেয়ার করে বেশি বেশি, সবাই জানার সুবিধার্থে। এই কোটা নিয়ে, এই কোটাটা সম্পর্কে প্রথমে কে কথাটা তুলছিল, কোটার অধিকার দাবি কে করছিল? ছাত্ররা তো আগে কোটা নিয়ে কোনো চিল্লাচিল্লি করে নাই, কোটা নিয়ে কোনো কথা, কোনো মিছিল, কোনো কিছু হয় নাই। কেউ না কেউ তো কোটা নিয়ে আগে কথা বলেছে, সেই কথা থেকেই তো ছাত্ররা আজকে বিভিন্ন এলাকায় এলাকায়, বিশ্ববিদ্যালয়, স্কুলকে আজকে যে আন্দোলন হচ্ছে, বিভিন্ন মায়ের বুক খালি হচ্ছে, ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, সন্তান মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। যার একটা সন্তান, সে আজকে মরে গেল, তো যার এই সন্তানটা হয়তো তার বাবা বৃদ্ধকালের একটা আশ্রয় কেন্দ্র হতো। তো যাই হোক, এই যে উস্কানি দিয়া এখন কোটা সম্পর্কে লড়াই করতে বলছে, কোটার অধিকার আদায় করতে বলছে, আবার কোটা নিয়ে এখন আবার চুপ থাকতে বলতেছে। অনেক বড় বড় মানুষেরা কোটা নিয়ে এখন চুপ থাকার জন্য বলতেছে। আগে মানুষকে আঘাত করছে, ঘর থেকে বের করছে, মানুষ কি করতে পারে সেটা দেখছে। যখন দেখছে যে এখন বাঁচার উপায় নেই, এখন তাদের সুর পাল্টে গেছে। আল্লাহ আল্লাহ, এই মানুষগুলো বহুরূপী, এই বহুরূপী মানুষগুলোর জন্য আজকে কত নিরীহ সন্তানেরা আঘাত পাচ্ছে, নিরীহ সন্তানেরা রাস্তায় নামিয়েছে। আজকে এই যে রক্তর বন্যা বয়ে যাচ্ছে, কিছু মানুষ প্রথমে এই কোটা নিয়ে আন্দোলন করতে বলার কারণেই কিন্তু আন্দোলনটা করেছে। আজকে যারা কোটা নিয়ে যে আন্দোলন করতেছে, লড়াই করতেছে, এটার সাথে আমি একমত। কারণ আমি তাদেরকে অনেক অনেক আমার অন্তর থেকে ভালোবাসা রইল। যারা আজকে মারা গিয়েছে, তারা শহীদ হয়েছে, যারা আঘাতপ্রাপ্ত হয়ে মেডিকেলে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করুক তাড়াতাড়ি। আর যারা এই কোটার আগে পরে উস্কানিমূলক কাজ করছে, তাদের বিচার আল্লাহ করুক, তাদের উপর খোদার গজব নাজিল হোক। তাদের কার্য সিদ্ধির জন্য তারা কোটা নিয়ে প্রতিবাদ করতে বলছে। এখন যখন প্রতিবাদ করতেছে, আবার থামানোর চেষ্টা করতেছে। আল্লাহ তাদের উপর 7 আসমান ভেঙে ফেলাও। যারা আজকে এই পৃথিবীতে, সারা বাংলাদেশে এত ভয়ঙ্কর একটা, কি বলবো, ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করার জন্য, এটা কিন্তু আপনা আপনি হয় না। কোটা নিয়ে আগে কেউ না কেউ প্রতিবাদ করতে বলছে, লড়াই করতে বলছে, কোটার অধিকার আদায় করতে বলছে। লেখাপড়া করে কোনো লাভ নাই, তারপরে কিন্তু কোটার অধিকারের জন্য বাচ্চারা, কলেজ ছাত্ররা, স্কুল ছাত্ররা সবাই বেরিয়েছে, এমনি এমনি বের হয় নাই। আজকে যখন দেখছে যে স্টুডেন্ট পাওয়ার কত হতে পারে, তখন ভয় পেয়ে গেছে। হ্যাঁ, তখন এক পক্ষ এ কথা বলতেছে, আবার কেউ কেউ বলতেছে অমুকের গায়ে আঘাত লাগবে, আমি কি চুপ থাকবো? কেন? আগে অধিকার আদায় করার কথা যখন বলছিলেন, তখন চিন্তা করতে পারলেন না ছাত্র পাওয়ার বেশি? একজন পুলিশ, তার সন্তানও ছাত্র। একজন প্রধানমন্ত্রী, তারও আত্মীয় স্বজন ছাত্র। একজন পাওয়ারফুল, তার আত্মীয় স্বজন স্টুডেন্ট। যত দলের কর্মকর্তা আছে, প্রত্যেকের স্টুডেন্ট। আপনার দল, আপনার ক্ষমতা চিরজীবন থাকবে না, কিন্তু এই যে কোটার অধিকার,
এটা কিন্তু চিরজীবনের জন্য লড়াই করতেছে ছাত্ররা। আর সেই লড়াইটাকে বন্ধ করার জন্য কিছু পা চাটা কুকুর লেগে গেছে। আমি কুকুর ছাড়া আর কিছু বলি না তাদেরকে। ধিক্কার জানাই, ছি, ধিক্কার জানাই আপনার এমন পাওয়ার। ছি 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 ছি।